ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এখান থেকে 8খানা এমসিকিউ ডিসকাস করব। এটা অ্যানালিটিক্যাল জিওমেট্রির 2Dর একটা পার্ট, এটা দিয়ে স্টার্ট করছে। চলো শুরু করা যাক। এখানে দেখো, একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই ক্যান বি রিটেন অ্যাজ, এইভাবে লেখা যাচ্ছে। এ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সাথে কিছু কোএফিসিয়েন্ট থাকবে, এক্স ওয়াইয়ের সাথে কিছু থাকবে, বি ওয়াই স্কোয়ার। এইটুকু পার্টকে বলা হয় হোমোজিনিয়াস পার্ট, বিকজ প্রত্যেকটা টার্মের ডিগ্রি 2 করে আছে। আর এটাকে বলা হয় লিনিয়ার পার্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। তাহলে একটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশনকে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 ফর্মে এক্সপ্রেস করতে পারা যাবে। এবারে দুটো কোয়ান্টিটি আমি কনসিডার করছি। একটার নাম দিচ্ছি ডেল্টা। ডেল্টাটাকে লিখছি, দেখো কিভাবে লিখছি। একটা ডিটারমিনেন্ট লিখেছি, এর কিভাবে ডিটারমিনেন্ট আসছে, এ বি ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট সি, এটা ডায়াগোনালি থাকবে এ বি সি। আর এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যেটা 2h আছে, তাকে 2 দিয়ে ডিভাইড করলে h, একটা h লিখছি এই পজিশানে, একটা h লিখছি এইখানে। এক্সের কোএফিসিয়েন্ট আছে 2g, 2gর একটা g লিখছি এখানে, একটা g লিখছি এখানে। আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে 2f, তার একটা f হচ্ছে এখানে, একটা f হচ্ছে এখানে। এই যে ডিটারমিনেন্টটা নিয়েছি, এটাকে বলছি আমরা ডেল্টা। আর ডিটাকে বলবো এ, এখানে h, এখানে h, এখানে b। মানে শুধুমাত্র হোমোজিনিয়াস যে পার্টটা ছিল, সেই হোমোজিনিয়াস পার্টের কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যদি ডিটারমিনেন্ট বানাই, তাহলে সেটাকে বলছি ডি বলে। এবারে এই দুটোর গুরুত্বটা কি বলি। ডেল্টাটা যদি 0 হয়ে যায়, এটা ডেল্টাটাকে যদি 0 হয়ে যায়, তাহলে এটা অলওয়েজ কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে কখনো যদি বলা থাকে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, তাহলে সেটাকে যদি বলে যে এটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাহলে কিন্তু তোমরা ডেল্টা ইকুয়াল টু 0 করে দেবে। ঠিক আছে, এটা চোখ কান বন্ধ করে। এবার এই ডিটারমিনেন্টটাকে যদি আমি এক্সপান্ড করি, তাহলে এইরকম ফর্মে পাওয়া যাবে, এ বি সি প্লাস 2hgf মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে দেখো, ডেল্টাটা যদি নট ইকুয়াল টু 0 হয়, এই দেখো ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে তিনখানা ফর্ম আসে এই ডি এর উপর ডিপেন্ড করে। ডি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তাহলে এটা হবে প্যারাবোলা। ডি এর ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা হবে এলিপস। ডি এর ভ্যালুটা যদি লেসার দেন 0 হয়, তাহলে এটা হবে হাইপারবোলা। ইন অ্যাডিশন, যদি এ প্লাস বির ভ্যালু 0 হয়ে যায় কখনো, তাহলে এটাকে বলবো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো তোমরা একটু পজ করে ফটো করে নাও, বা ছবি তুলে নাও, বা লিখে নাও। এইগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে। প্রথম যে এক্সাম্পলটা দিয়েছি দেখো, দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস আ পেয়ার অফ স্ট্রেট লাইন। এক্ষুনি যেটা বলছিলাম, যে এরকম টাইপের একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে, কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটাকে কি ফর্মে লেখা যাবে, এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কম্পেয়ার করলে কি কি পাচ্ছি, এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1, এইচ ইকুয়াল টু 2, জি ইকুয়াল টু -3, এফ ইকুয়াল টু 2। এই যে 4/2 বলে। তাহলে দেখো, যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, তার মানে এই ডিটারমিনেন্টটা 0 হয়ে যাবে। এই ডিটারমিনেন্ট থেকে আমরা কি পেয়েছিলাম, এ বি সি প্লাস 2hgf, মানে এটাকে এক্সপান্ড করলে আসবে মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইকুয়াল টু 0। এবারে এর এবিসির জায়গায় এই ভ্যালুসগুলো যদি আমরা পুট করে দিই, তাহলে দেখা যাচ্ছে এই ভ্যালুটা আসছে এইটা, সি -24 -4 -9 -4 সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সি এর ভ্যালু আসছে -37/3। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরের এক্সাম্পলটা দেখো, ইকুয়েশন দিস রিপ্রেজেন্টস আ পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক একই রকমভাবে এটাকে আমরা লিখতে পারবো, এটাকে এ এক্স স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে যদি অ্যারেঞ্জ করো, তাহলে এ বি সি এগুলোর ভ্যালু তোমরা বের করে নেবে, আমি এখানে লিখেছি। এবারে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতে গেলে এই ডেল্টাটা ইকুয়াল টু 0 হয়, ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে এবার এটাকে এক্সপান্ড করলে এটা আসবে, ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এবিসির জায়গায় ওই ভ্যালুসগুলো যদি সাবস্টিটিউট করে দাও, তাহলে দেখতে পাবে এটা ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখান থেকে পাবো আমরা ল্যামডা ইকুয়াল টু -12। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরেরটা দেখো, দ্য ইকুয়েশন রিপ্রেজেন্টস, এটা কোন ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করবে। এখানে দেখো ঠিক একই রকমভাবে এটাকে যদি আমি
ওই জেনারেল ইকুয়েশনের ফর্মে অ্যারেঞ্জ করে নিই, তাহলে এ বি সির কী ভ্যালু আসছে, এ বি সি, এ দেখো জিরো হবে এখানে, কারণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রেজেন্ট নেই, এ বি জিরো, সি এর ভ্যালুটা হচ্ছে পি কিউ, এইচের ভ্যালুটা হচ্ছে হাফ, বিকজ এখানে এক্স এর ওয়াই এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আছে 1, তাহলে এ 2h ইকুয়াল টু যদি 1 হয় তাহলে h ইকুয়াল টু হাফ, জি এর ভ্যালুটা আসবে মাইনাস পি বাই 2 আর এফ এর ভ্যালুটা আসবে মাইনাস কিউ বাই 2। এবারে সেই একই কথা বলবো, ডেল্টার ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমি বলবো যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। যদি ডেল্টার ভ্যালু জিরো না হয়ে নট ইকুয়াল টু জিরো হয় তাহলে আমাকে ডি বের করতে হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে ডেল্টাটাকে এক্সপান্ড করলে কি আসে, এইভাবে আসবে। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এটার ভ্যালু জিরো চলে আসছে, তার মানে আমি বলতে পারবো যে এটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এটাও একটা কোয়াড্রেটিকের ফর্ম দেওয়া আছে, বলেছে এটা পেয়ার অফ কীরকম স্ট্রেট লাইন হবে, পারপেন্ডিকুলার, কোইন্সিডেন্ট, ডিস্টিংক্ট স্ট্রেট লাইন হবে বা অ্যাঙ্গেলটা π/3 হবে, কী হবে সেটা দেখতে হবে। তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, তাহলে আমি আর ডেল্টা বের করে দেখছি না, ডেল্টাটা বের করলে জিরো আসবে। আচ্ছা এখানে দেখো ইকুয়েশনটাকে আমি কিভাবে লিখতে পারছি, এক্স প্লাস 3y হোল স্কোয়ার, এই প্রথম তিনটে টার্ম, তারপরে এইখান থেকে যদি 4 কমন নিয়ে নিই প্লাস 4 হোল ইন্টু এক্স প্লাস 3y, আর লাস্টেরটা আসছে প্লাস 4, তার মানে এটাকে ইকুয়াল টু জিরো, তার মানে এক্স প্লাস 3y-কে যদি তোমরা এ লেট করো তার মানে আসবে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ইকুয়াল টু জিরো, তার মানে এটা আসছে এ প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এর ভ্যালুটা দুটোই একই আসবে, এর ভ্যালুটা আসবে ইকুয়াল টু -2 দ্যাট ইজ এক্স প্লাস 3y ইকুয়াল টু -2, আবার এক্স প্লাস 3y ইকুয়াল টু -2, দ্যাট মিনস দুটো লাইনই একই আসছে, তার মানে দুটো লাইন হবে কোইন্সিডেন্ট, মানে একটার উপর ওভারল্যাপ করে যাবে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও বলেছে দ্য ইকুয়েশন দিস রিপ্রেজেন্ট কেমন স্ট্রেট লাইন হবে, তাহলে এখানেও দেখো প্রথম তিনটে পার্ট আছে, সেটাকে কি লিখে যাবে, 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি তুমি 3 কমন নিয়ে নাও তাহলে কি আসবে 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে যদি এ সাবস্টিটিউট করে নাও তাহলে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল টু জিরো, ফ্যাক্টরাইজ করলে আসবে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু জিরো, তার মানে আসছে ইকুয়েশনটা 2x প্লাস 3y মাইনাস 2 হোল ইন্টু এখানে আসবে 2x প্লাস 3y মাইনাস 1, তাহলে দুটো যে স্ট্রেট লাইন আসছে দেখো এটা আর এটা, এই দুটো স্ট্রেট লাইনের এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট দেখো সেম আসছে, আর এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট সেম এলে তাহলে এগুলোকে প্যারালাল স্ট্রেট লাইন বলবো, যেহেতু কনস্ট্যান্টটা ডিফারেন্ট, তার মানে পেয়ার অফ প্যারালাল স্ট্রেট লাইন আসবে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইনস হুইচ আর পারপেন্ডিকুলার টু দ্য লাইনস দিস। কোয়াড্রেটিক ইকুয়েশনের পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনের আমি একটা ট্রিক শেখাচ্ছি দেখো, যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা ধরো এইটা থাকলো তার সাথে আরও লিনিয়ার টার্মগুলো থাকলো, তাহলে এই ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দেবে, আর এইখানে মাঝখানে সাইনটা প্লাসটা থাকলে মাইনাস করবে, মাইনাস থাকলে প্লাস করবে, তখন হবে এই লাইনের, এই পেয়ার অফ লাইনের পারপেন্ডিকুলার লাইন্সের ইকুয়েশন চলে আসবে। তাহলে এখানে দেখো পি আর আরটাকে যদি ইন্টারচেঞ্জ করিয়ে দিই তাহলে আর এক্স স্কোয়ার, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, -2qxy আসবে, আর পরেটা আসবে প্লাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এখানে বলছে পেয়ার অফ স্ট্রেট লাইন্স থ্রু দ্য অরিজিন পারপেন্ডিকুলার টু দ্য লাইন্স, একই রকমভাবে দেওয়া আছে, বাট এখানে লিনিয়ার টার্ম আছে, তাতে কোনো যায় আসে না, শুধুমাত্র এই হোমোজিনিয়াস যে টার্মটা আছে সেই হোমোজিনিয়াসের টার্মের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কাছে যাবে, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট এক্স স্কোয়ারের কাছে আসবে, মাঝখানে মাইনাস সাইন হয়ে যাবে, তার মানে কি অপশান এতে দেখো এখানেই আছে 4x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু জিরো, তার মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, for what value of a the equation this represents the pair of straight lines, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হবে এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে, তাহলে আমরা দেখো এই ইকুয়েশনটাকে এই ফর্মেই লিখতে পারবো, জেনারেল ইকুয়েশনের ফর্মে,
এবারে এখান থেকে কম্পেয়ার করলে এ বি সির ভ্যালু সব বের করে নাও, কারণ এখানে যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের টার্ম প্রেজেন্ট নেই, তাহলে এ বির ভ্যালু 0 হবে, সির ভ্যালু -12, এক্স ওয়াইয়ের ভ্যালু হবে a/2। এইভাবে সবগুলো ভ্যালু বের করে নাও। যেহেতু পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, তার মানে কি ডেল্টাটা ইকুয়াল টু 0 হবে, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0 করে দাও। ডেল্টাকে এক্সপান্ড করলে এটা আসে, তাহলে এর জায়গায় আমরা এবিসির জায়গায় এগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলে আসবে এর ভ্যালুটা আসবে 6। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। সো অপশান সি ইজ দ্য রাইট আনসার। তাহলে আজকে আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে 8খানা কোয়েশ্চেন পড়ালাম, 8খানা এমসিকিউ ডিসকাস করলাম। তার সাথে সাথে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে ক্রাইটেরিয়াগুলো, কখন একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, কখন একটা কোনিক হবে, এইসব ক্রাইটেরিয়া থেকে আমি বললাম আর ডিসকাস করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।